গুড মর্নিং বন্ধুরা, আমি সঙ্গীতা। আজকে আমি অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে নিয়ে এসেছি মটরশুঁটির কচুরি। চলো মটরশুঁটি কচুরি বানানোর জন্য কি কি উপকরণ লাগছে দেখো, তোমাদের দেখিয়ে দিই। আমি আগে থেকে মটরশুঁটিটাকে বেটে রেখে দিয়েছি, মিক্সিতে পিষে নিয়েছি। তোমরা শিলে যাতে তোমাদের সুবিধা সেইতে করবে। আর দেখো, নিয়ে নিচ্ছি একটু ফোড়ন দেওয়ার জন্য কালো জিরে, আর এখানে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। এখানে একটু ছাতু নিয়েছি, ছোলার ছাতু ঘরেই বানানো। আর এখানে নিয়েছি আটা। আমি ময়দা নিইনি, আমি আটার বানাবো, তাই আটা আর সাদা তেল নিয়ে নিয়েছি, নুন নিয়ে নিয়েছি পরিমাণ মতো, যেটুকু দরকার, বাস, আর কিচ্ছু লাগবে না। আর এদিকে আমি কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি। এবারে কড়াইয়ের তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেস্ট করে রাখা মটরশুঁটি। মটরশুঁটির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আর পরিমাণ মতো নুন। নুনটা একটু কমই দিয়েছি কারণ আটাতে দেওয়া আছে বলে। আর দিয়ে দিচ্ছি একটু মৌরি বেটে নিয়েছি মটরশুঁটির সাথে। এবারে আমি ভালো করে ভেজে নেব। আর দিয়ে দেবো আদা রসুন পেস্ট। সরি বন্ধুরা, আদা রসুন নয়, আদা আর কাঁচা লঙ্কা, সম্পূর্ণ নিরামিষ। ভুল করে বলে ফেললাম, রসুন নেই এখানে, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। সব একসাথে ভালো করে ভেজে নেব যাতে আদা আর কাঁচা লঙ্কার গন্ধটা চলে যায়। এভাবে আমি কিছুক্ষণ ভেজে নিই, তারপর তোমাদের দেখাবো। আর দেখো বন্ধুরা, ওইদিকে যতক্ষণ মটরশুঁটিটা ভালো করে না ভাজা হলে তো বানানো যাবে না, তাই ওইদিকে ওটা ভালো করে ভাজা হোক, আর এইদিকে আমি আটাটা ভালো করে মেখে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, মটরশুঁটিটা যে পেস্ট করা মটরশুঁটিটা দিয়েছিলাম সেটা দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে ছোলার ছাতুটা। এই ছাতু দিয়ে যতটুকু জল আছে সেটাও টেনে নেবে ছাতুটা দেওয়াতে, আর খেতেও দেখবে অন্যরকম টেস্ট হবে। এভাবে আমি কিছুক্ষণ করে নিয়ে নামিয়ে রেখে দেবো, ঠান্ডা হতে দেবো, তারপর আমি পুর তৈরি করব। আর এইদিকে দেখো আটাটা আমি মাখছি, সম্পূর্ণ মাখা হয়নি, মাখতে মাখতে আমি কড়াইটা নাড়তে গেলাম। সমস্ত সব কিছু আমি গুছিয়ে বাগিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি মটরশুঁটির পেস্টটা যে কচুরি পুর ভরবার জন্য বানানো হয়েছে সেইটা দেখো আমি ঠান্ডা করে গোল গোল পাকিয়ে নিয়েছি। এবারে আর এই ধারে আমি আটাটা মেখে দেখো তেল দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম। দেখো একটা নরম ডো তৈরি হয়েছে। এবারে আমি লাচি কেটে নেব। আর এইদিকে আমি কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি। এবারে আমি ছোট ছোট করে লুচির মতন কেটে নেব, লাচি কেটে আমি ওগুলোকে ভরে নেব পুরগুলোকে, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি গোল গোল করে নিয়েছি। এবারে আমি পুরগুলোকে ভরে নেব, এইভাবে বাটির মতন শেপ দেব। দেখো পুরগুলো ভরে এইভাবে আমি মুখগুলোকে বন্ধ করে দেবো। আরেকটা দেখিয়ে দিচ্ছি। দেখো এইভাবে মুখগুলোকে বন্ধ করে দেবো। এবারে আমি বেলে দেখাই তোমাদের। দেখো আমি তেল দিয়ে বেলছি, তোমরা যদি তেল দিয়ে না পারো তাহলে ময়দা দিয়ে বেলতে পারো।
দেখো আমার একটি হয়ে গেল বেলা, আর একটি দেখাচ্ছি। এইভাবে আমি কয়েকটা বেলে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, প্রত্যেকটা কচুরি আমি বেলে নিয়েছি, যতটুকু প্রয়োজন সেই অনুসারে আমি ততগুলো কচুরি বানিয়ে নিয়েছি। এবারে আমি তেলে ভেজে নেব। দেখো কড়াই তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি আস্তে আস্তে ছেড়ে দেব। দেখো কি সুন্দর ফুলছে, তেলটা আমার ভালো মতন গরম হয়ে গেছে। আরেকটা দেখায়, এইভাবে আমি প্রত্যেকটা ভেজে নেব। দেখো প্রত্যেকটা ফুলছে, ফুলে ফুলে উঠছে একদম। আমি ময়দাতে বানিয়েছি, আটায় বানিয়েছি, তোমরা ময়দাতে বানাতে পারো, আটাতেও বানাতে, যেটা তোমাদের পছন্দ। দেখো এইভাবে আমি প্রত্যেকটা ভেজে নেব। আর প্রত্যেকটাই দেখো আটাটাও ভালো মাখা হয়েছে, আর পুরটাও ভালোভাবে ভরে বেলা হয়েছে, তাই আটার উপরও নির্ভর করে আর বেলার উপরও নির্ভর করে। আর অতি অবশ্যই মটরশুঁটিটাকে মিহি করে পেস্ট করবে, না হলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইভাবে আমি প্রত্যেকটা বেলে নিই, তারপর ছেঁকে নিই, তারপর তোমাদের আমি দেখাবো। দেখো বন্ধুরা, প্রত্যেকটা কচুরি দেখো ফুলে উঠেছে আর দেখতে খুব সুন্দর হয়েছে। এবারে আমি থালার মধ্যে ঢেলে পরিবেশন করে তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, মটরশুঁটির কচুরি আমার রেডি হয়ে গেছে। আর আগে থেকে আমি কচুরি দিয়ে খাওয়ার জন্য তরকারিটা বানিয়ে রেখে দিয়েছি। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে অতি অবশ্যই।